মাটির স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত মাত্রায় সুষম সার ও ডলচুন প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরণে কাজ করছে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মৃত্তিকা সম্পদ উন্নয়নের গবেষণায় ডলচুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা ও সুষম সার ব্যবহারে সুফল পেয়েছেন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এই পদ্ধতি ব্যবহারে মাটির স্বাস্থ্য সুরক্ষা সহ স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনের কারণে উপকৃত হচ্ছেন ভোক্তারা। শনিবার সকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে তানোর উপজেলার সরঞ্জাই ইউনিয়নে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত কৃষক, কৃষিবিদ ও মৃত্তিকা সম্পদ উন্নয়নের বৈজ্ঞানিক কর্মকর্তারা এসব তথ্য জানান। এলাকার কৃষকরা বলছেন, রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে ডলচুন ব্যবহারে সুফল পেয়েছেন তারা। এতে করে কম খরচে অধিক আলুর ফলন সহ গুণগত মানে খুশি তারা। কৃষকরা বলছেন, তাদের ফলন দেখে অন্য কৃষকরাও আগামীতে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। মাটি পরীক্ষা করে আমি কি পরিমাণ জমিতে সার দেওয়া লাগে সেই পরিমাণ আমি সার দিয়েছি। আর সেই তুলনায় আমি এই কৃষক যেভাবে অতিরিক্ত সার জমিতে দিচ্ছে আর আমি যে সুষম সার জমিতে দিচ্ছি এবং জৈব সার ডলচুন দিচ্ছি, এতে আমার কৃষকের থেকে আমার ভালো ফলন আমি আশা আর কি পাচ্ছি আর কি। অনেক অল্প সারে আমি অনেক অল্প সারে 20% করেছি এবং পাশেও আমি আমার মতো ইচ্ছাকৃতভাবে করেছিলাম। করে আমি দেখলাম যে এই আলুটা অনেক ভালো, মানে এই আলুটা যেরকম তো একই সাইজের হয়, মৃত্তিকা ইনস্টিটিউটের আলুটা একই সাইজের হয়। আর পক্ষান্তরে আমি যে আলুগুলো আলাদা করেছি তারা কিন্তু একই সাইজের হয় না, একাত আলু একাত রকম ভাবে হয়। তানোর উপজেলার উপ সহকারী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, চলতি বছর আলু মৌসুমে উপজেলার 20 শতক জমির পরীক্ষামূলক প্লটে আশানুরূপ সফলতা পেয়েছেন কৃষকরা। তানোর উপজেলা আমাদের এইখানে একটি আলুর প্লট করা হয়েছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট থেকে। 20 শতক জায়গাতে আলু মানে চুন প্রয়োগের মাধ্যমে আলুর উৎপাদন বৃদ্ধির যে প্রক্রিয়া এবং কম সার প্রয়োগে সুষম সার প্রয়োগ করার মাধ্যমে যে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, সেই একটা পরীক্ষামূলক প্লট এখানে তৈরি করা হয়েছে। সেখানকার তদারকি করেছি আমি। এখানে কৃষকের প্লট এবং মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের যে গবেষণা প্লট দুইটা পাশাপাশি করা হয়েছে। তো এইখানে আমরা আজকে আলু উত্তোলন করছি। আলু উত্তোলন করার ইয়েতে দেখেছি যে কৃষকের প্লটের থেকে চুন প্রয়োগের মাধ্যমে সুষম সার প্রয়োগের মাধ্যমে যে আলুটা করা হয়েছে, সেখানে আলুর ফলন কৃষকের প্লটের থেকে বেশি হয়েছে এবং আলুর সাইজগুলো এবং ত্বক অনেক সুন্দর হয়েছে। এখানে রোগ এবং পোকার আক্রমণ খুবই কম, যেহেতু এখানে সুষম সার প্রয়োগ করা হয়েছে। এবং কৃষকের প্লটে দেখা গেছে এখানে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর নুরুল ইসলাম জানান, বরেন্দ্র এলাকা তানোরে চলতি মৌসুমে 13,135 হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এই অঞ্চলের মাটির অম্লতা মোকাবেলা করে ডলচুন ও সুষম সার ব্যবহারে কৃষকদের নিয়ে কাজ করছেন তারা। এই বরেন্দ্র অঞ্চলে আমরা অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এখানে অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো অ্যাসিডিক সয়েল। এই অ্যাসিডিক সয়েল কীভাবে ম্যানেজ করে আমরা ফসল উৎপাদন করব, কৃষকের লাভবান হবে, সেই প্রযুক্তি নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি ডলচুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তো ডলচুন এই অঞ্চলে যে মাটির বিশেষ করে তানোর অঞ্চল হলো আলুগ্রহী উৎপাদন এলাকা। এই উৎপাদন এলাকাতে আলুর ফলন করতে কৃষকরা অনেক সার ব্যবহার করে, কিন্তু আমরা মাটি পরীক্ষার মাধ্যমে আমরা যে গবেষণা কার্যক্রম চলে যাচ্ছি, প্রায় 3 ভাগের 1 ভাগ সার প্রয়োগ করলেই সুষম সার ভিত্তিতে এবং ডলচুন যদি আমরা প্রয়োগ করি, তাহলে কৃষক অনেক সারের খরচ কম হবে। প্রায় আমাদের তানোর এলাকায় 13,135 হেক্টর যে এবার আলু হয়েছে, এখানে প্রতি হেক্টরে কৃষকের প্রায় 30,000 টাকা বেশি খরচ হয়েছে। প্রায় 40 কোটি টাকা আননেসেসারি খরচ হয়েছে এই আলু উৎপাদন। আমরা যদি এই মাটি পরীক্ষার মাধ্যমে আলু উৎপাদন করি, আলুর উৎপাদন ভালো হবে, খরচও কৃষকের কমবে এবং সরকারও এখানে লাভবান হবে, সার আমদানিতে খরচ কম হবে। এবং আমাদের যে আলুর যে বাজার মূল্য, যে গ্রেডিং সাইজ, এগুলো দেখে আলুর বাজার মূল্য কি চাষিরা পাবেন। 1961 সালে প্রতিষ্ঠিত হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। প্রতিষ্ঠা লগ্ন থেকে মাটির নানা সমস্যা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মাঠ দিবসের আলোচনায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোহাম্মদ জাহিদ জানান, রাজশাহী রংপুর এলাকার মাটির অম্লীয়তার সমস্যা মোকাবেলায় কৃষকদের সচেতনতা প্রয়োজন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই 1961 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা মাটির যে স্বাস্থ্য, এই মাটির স্বাস্থ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছি। এই জন্য বিভিন্ন রকম গবেষণা কাজ করে যাচ্ছি।
আমাদের এই এলাকাটা যেখানে বরেন্দ্র এলাকা, ইভেন রংপুর এবং রাজশাহী যে বিভাগের মধ্যে, এখানে এই মাটির একটা সমস্যা হলো যে মাটিগুলো অম্লীয় হয়ে গিয়েছিল, ধীরে ধীরে অনেকখানি অম্লীয় হয়ে গিয়েছে। তো বিভিন্ন সমস্যা আছে মাটির। অম্লীয় যেটা আমরা বলি, আমরা 5.5 pH এই মাত্রা বা তার নিচে যদি হয় এটা হাইলি অ্যাসিডিক, মানে অতিমাত্রা অম্লীয়। যদি এটা হয় তাহলে ফলনে এফেক্ট করবে এবং সাথে সাথে যে আমরা যে এখানে যে সমস্ত মাঠ ফসল আমরা উৎপাদন করি সেই উৎপাদনে আমাদের ঘাটতি হবে, প্রয়োজনীয় পরিমাণ উৎপাদন আমরা করতে পারবো না। এই জন্য এটা আমরা যখন দেখলাম যে এখানে এই এলাকার মাটিতে অ্যাসিডিফিকেশন ঘটছে, এটা আমাদের প্রায় 20 বছর আগে থেকে এটা অবজারভেশন করে আমরা দেখলাম যে এটার একটা ব্যবস্থাপনা নেওয়া উচিত, সেটা গবেষণার মাধ্যমে। এখন অনেক জায়গায় আপনি দেখেছেন যে ডলোমাইট ব্যবহার করা হচ্ছে, এটা কৃষকরা সচেতন হয়েছে। ডলোমাইট ব্যবহার করলে চুন, যেটা আমরা বলি সাধারণ ভাষায়, যে আমার পিএইচ এর উন্নত হচ্ছে, অর্থাৎ উপর দিকে আসছে, সাথে সাথে উদ্ভিদ যে নিউট্রিয়েন্টসগুলো নেয়, মানে মাটির যে খাদ্যগুলো আছে, অন্যান্য খাদ্যগুলো অ্যাভেলেবল হয়, সহজলভ্য হচ্ছে। ফলে আমাদের একদিকে আমরা সারের ব্যবহার আমরা কম করছি, কিন্তু উৎপাদন কিন্তু বাড়ছে। সারের ব্যবহার কম করাতে কী হচ্ছে, অতিরিক্ত সার ব্যবহার করলে মাটির ক্ষতি হয়, এই ক্ষতি থেকে আমরা একদিকে বাঁচতেছি। এবং যে আমাদের যে উৎপাদিত ফসলগুলো সুস্বাস্থ্যকর হচ্ছে, সুন্দর হচ্ছে। আলুতে আপনি এটা খুব এভিডেন্টলি আমরা দেখছি একেবারেই, যে ফলন কীভাবে বাড়তেছে, এটার স্কিন কালারটা সুন্দর হচ্ছে। এবং আমাদের যে সংরক্ষণ ক্যাপাসিটি, নর্মালভাবে যারা কৃষক উৎপাদন করতো, সেটার থেকে যখন আমি এইভাবে এই প্রযুক্তিতে যখন উৎপাদন করছি, এটা সংরক্ষণ ক্যাপাসিটি বাড়ছে। হ্যাঁ, আগে দেখা যেত যে 8-10% পচে নষ্ট হয়ে যেত, হ্যাঁ, আমাদের সংরক্ষণাগারে। এটা কিন্তু এখন 2-3% নেমে আসছে এগুলো, এই কাজে। এবং যে বিভিন্ন ডিজিজের যে আক্রমণ, সেটাও কিন্তু এই পদ্ধতিতে আমাদের এটা কম দেখতেছি আমরা। তিনি বলেন, শুধু আলু নয়, যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে গবেষণায় উদ্ভাবিত ডলোচুন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে পারলেই এসব এলাকার মাটির স্বাস্থ্য সুরক্ষা সম্ভব। তো শুধু আলু না, আমরা অন্যান্য যেগুলো হর্টিকালচারাল ক্রপস, যেখানে এই পিএইচ মাত্রা 5.5 বা তার নিচে, আমরা সেখানে সাজেস্ট করি যে আমাদের এই ডলোচুন ব্যবহার করার। এখানে আমরা দেখতেছি যে কেউ ব্লিচিং পাউডার ব্যবহার করেন, কেউ লবণ দেন। এটা কিন্তু ক্ষতি আছে। ব্লিচিং পাউডার এটা তো হলো জীবাণুনাশক, স্বল্প মাত্রায় ব্যবহারের জন্য। এটা কিন্তু ব্লিচিং পাউডার যেটা আছে, ক্লোরিন আছে, এটা বেশি যখন মাটিতে হবে, মাটির ক্ষতি করবে। এখন লবণটা ব্যবহার, এটা যে ইয়ের মতো হলো যে আমার দক্ষিণাঞ্চলে চিংড়ি চাষ করতো তারা 4-5-7 বছর করে লোনা পানি জমায়ে করে, তো পরে যখন আবার ধান চাষ করতে গেছে, এখন ধান আর হয় না। কেন? ওটা তো লবণ অনেক বেশি বেড়ে গেছে। এখানে এই ক্ষতিটা হবে যদি আর লবণ দিই। বরং লবণ না দিয়ে, ব্লিচিং পাউডার না দিয়ে আমরা ডলোচুন ব্যবহার করি। ব্লিচিং পাউডারের যে উপকার, আমি ডলোচুনের সেই উপকার পাবো, কিন্তু মাটি নষ্ট হবে না। আমাদের এই মাটি আমাদের সম্পদ, এটা সম্পদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। এই জন্য গবেষণা কেন্দ্রগুলো, আমাদের যে প্রতিষ্ঠান সহ কৃষির সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে। সাথে সাথে আপনারা যারা আছেন, কৃষক ভাইয়েরা এবং অন্যান্য যারা সংবাদকর্মী আছেন, তাদেরকেও এটা সবাইকে জনপ্রিয় করার দরকার, বিভিন্ন প্রযুক্তিগুলো যেন আমাদের মাঠে ব্যবহার হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোজাদ্দেদ আল শামীম, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ আহমেদ ও তানোর সরঞ্জাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক।